এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো আজকে হচ্ছে ডে 3, আজকে ফাইনাল ডে। আজকে আমরা বাড়ি পৌঁছে যাব। আর এখন বাজে 10:05। তো আমরা সব কিছু প্যাক করে গাড়িতে তুলে দিয়েছি। এইদিকে অনামিত্র রিও বসে আছে। আমি একটু ওয়েট করছি কারণ আমরা ব্রেকফাস্টের জন্য আলু পরাঠা খাবো, কারণ এখানে আলু পরাঠা রেটিং আমি ভালো দেখেছিলাম। আমার ইচ্ছে ছিল আলু পরাঠা খাবো, তো ওটা অর্ডার করেছি, কিছুক্ষণ মধ্যে চলে আসবে। তো প্যাক করে নিয়ে বেরিয়ে যাবো, অন দ্য ওয়েতে থেমে কোথাও একটা খেয়ে নেবো। তো যতক্ষণ এখানে ওয়েট করছি তোমাদেরকে একটু আশপাশটা দেখাচ্ছি কেরম। এইটা জাস্ট NH65-এর এখানেই বাস হোটেলটা আছে। এখানে খেলার জায়গা, স্পেশিয়াস বেশ, পার্কিংয়ের এনাফ স্পেস আছে, রুমও বেশ ভালো, এক রাত্রি থাকার জন্য ভালো। এদের এখানেও আছে খাবার জায়গা নিজস্ব, আর ওই আগেও আছে। তো আমাদের ব্রেকফাস্টটা ওখান থেকে আসছে, কারণ সকালে ব্রেকফাস্টটা ওদের নাকি ওখানে হয়। আলু কা পরাঠা তোমাকে দিচ্ছি না, চাটনি বাটনি একটু পরে খাবো। আর এখন আমরা স্টার্ট করব। কতক্ষণ দেখাচ্ছে? কি করে খাবে? ওই খেয়ে নেবো, দাঁড়াও না, প্লেট প্লেটও আছে ভেতরে। আরে তো ওই মানে ক্যানটা থাকলে ভালো হয়ে যাবে। ঠিক আছে, রাস্তায় কোথাও গিয়ে খেয়ে নেবো। 509 কিলোমিটার আমাদের বাকি আছে, আর 9 ঘন্টা 47 মিনিট। তো আমরা স্টার্ট করলাম। এক্সাক্ট টাইম হচ্ছে 10:01। তোমার এই ব্যাগটা দিয়ে দাও আমাকে, অসুবিধা হয়। না না, অসুবিধা নেই, তুমি আমাকে দেবে ওই গগলসটা। দিচ্ছি। তবে এত পেছন দিয়ে ঘুরিয়ে সব পেমেন্ট হয়ে গেছে না? সব ডান। ক্ষেত খলিয়ান, খেতে মাঝখান দিয়ে। তো আমরা যে রুমে ছিলাম না, ওখানে একটা বারান্দা ছিল, তো বারান্দা থেকে এই ক্ষেত ভিউ ছিল। কিন্তু বারান্দার ওখানে রেসিরেটর রাখা ছিল না, মেশিনটা ভীষণ গরম ছিল, পুরো ফার্নেসের মতো একদম। আর আমি কালকে বুঝতেই পারিনি, আমি ওই গেট দিয়ে ওখান দিয়ে ঢুকছি, এখান দিয়ে ঢুকছি, দেখছি কোনো রাস্তাই নেই যাওয়ার। তারপরে এখানে 2-3 জন, মানে এদেরই বিশাল বড় পুরো এরিয়াটাই এদের এইখানে। বেশ অনেকক্ষণ হয়ে গেছে, আমরা মহারাষ্ট্রে ঢুকে গেছি। সকাল থেকে এখনো চা খাওয়া হয়নি আমাদের। আর চা খেতে হবে না বাবা, কি গরম বাইরে। আমার এই দিকটা পুরো রোদ পড়ছে, বাইরে বেরোলে সেদ্ধ হয়ে যাবে। একটু চা আর কফি খাবো, একটু ইচ্ছে করছে। এমন আলুর পরোটা খেয়েছি না, লাঞ্চ খাবো যে খিদেও পাচ্ছে না, কিন্তু চা আর কফির খিদে পাচ্ছে। চা আর কফির খিদে? হ্যাঁ, এইখানটা দিয়ে হাওয়া বেরোচ্ছে তো, ওই জন্য এইখানটাতে মুখ বেরিয়ে আছে। আর পেছনেও আছে বেড। এটা দিয়ে মানে বেশি পাচ্ছে নাকি? না না, ও খালি বসে সবসময়। কি করছো তুমি? টিটু খাবে? টিটু, এই যে রিও টিটু আমার হাতের সামনে রাখা। টিটু দেব? টিটু দি একটা টিটু। টিটু অনামিত্র একটা ব্যাগ কিনেছে, কোমরে বাঁধা। এটাতে ওর কিছুই থাকে না, ওর ওয়ালেটটা মনে হয় থাকে, আর বাকি রিওর সব জিনিস থাকে। বাইট, ট্রিট, পুপ ব্যাগ সব থাকে।
করছে কি, ওই হ্যামকটা না ওই দিক থেকে নিচে পড়ে যাচ্ছে, তো ওটা নাক দিয়ে ক্যামেরা দেখে চলে যাবো। হ্যাঁ ক্যামেরা নাক দেখে তো দিয়ে পড়ে ওটাকে ঠিক করছে। ওটা অ্যাকচুয়ালি উল্টে গেছিল, ফোল্ড হয়ে গেছিল, ওটাকে নাক দিয়ে করে করে ঠিক করেছে। হ্যাঁ একদম পারফেক্ট জিনিস চাই। হ্যাঁ আর যেই আমি ওর ফটো তুলতে শুরু করেছি, ভিডিও করতে শুরু করেছি, ব্যাস বসে পড়েছি। দাঁড়িয়েছিলাম কারণ গত 5.5 ঘন্টা অনামিত ড্রাইভ করছে, একবারও থামেনি, জাস্ট একবার ওই তেল তুলতে থেমেছিল। তো এই চা নিলাম, খাচ্ছি, ওর তো হয়ে গেছে। এখানে কিছু ফুড স্টোর করে নিলাম যাতে এখনো 4.5 ঘন্টা রাস্তা বাকি আছে আর থামতে না হয়। বেসিক্যালি এখন 7:10-এ অ্যারাইভাল দেখাচ্ছে, একটু যদি লেট করি না, আস্তে আস্তে যাই তো পুনেতে জ্যাম হয়ে যাবে, আরও লেট হয়ে যাবে। ওই জন্য আমরা ভাবলাম যে না থেমে একদম টেনে সোজা বাড়ি যাব। এখানে সব এটা কি বলে এটাকে, গাড়ির ফ্রিজ, যাই হোক ঠান্ডাই, নিচে একটা ঠান্ডার জায়গা আছে, ওখানে আমাদের দুজনের ম্যাঙ্গো লাসি, রিওর দই আছে, তো মাঝে একটু দাঁড়িয়ে খাবো, না হলে একদম টানা একদম যাবো। আর এই শুরু হয়ে গেছে পুনের জ্যাম। তা এখন 3:30 বাজে, যত টাইম বাড়বে সন্ধ্যে হবে তত আরও এটাও বাড়তে থাকবে। যেখান দিয়ে পারছে দেখো আসছে যাচ্ছে। আর এখানে পুনেতে না কেউ হেলমেট পরে না, একজনেরও মাথায় হেলমেট নেই। এই সব গাড়ি বেরিয়ে যাচ্ছে। ওই তো গ্রিন হয়ে গেছে, গ্রিন হতেও এই দিক থেকে বেরিয়ে যাচ্ছে, কেউ ফলো করছে না ট্রাফিক রুলস। আর অনামিত্র ভৌমিক ট্রাফিক রুলস ফলো করতে গিয়ে সবসময় ফেসে যাচ্ছে। ফলো করা উচিত। গুড বয় রিও, গুড বয়, তুমিও গুড বয়। আর আমরা পুনে ক্রস করে এখন মুম্বাই পুনে এক্সপ্রেস ওয়ে যেটা আছে সেটাতে উঠে গেছি। আর এখান থেকে আরো এখানে বাড়ি যেতে 110 কিলোমিটার। এই লস্যিটা বার করুন, এবার খাই তাহলে। লস্যির স্ট্র ধুতে হবে, স্ট্রয়ে নোংরা আছে। দূর বাবা, তুমি দাও তো ওটা, আমি খেয়ে নেবো, দাও।
কার্ড বার করা আছে। তো আমরা এসে গেছি, 6:50 বাজে। এই সোসাইটির ভেতর ঢুকছি, ক্যাম্পাসের ভেতর ঢুকছি। কার্ড বার করা আছে। দেখি দাও। আমরা বাড়ি একটু পরে যাব। এই বড়দাদের জন্য মিষ্টি এনেছি, ফার্স্টে বড়দাদেরকে মিষ্টি দেবো। বড়দারা এই আমাদের ক্যাম্পাসের মধ্যেই থাকে। বড়দা হচ্ছে যে অনামিত্রর বড় জেঠুর ছেলে। চলো। 7টা বাজে, এখনো সন্ধে হয়নি। আমাদের ওখানে কলকাতাতে 6টার সময় হয়ে যায়। মিত্র গাড়িটা পার্ক করতে গেল। এতগুলো জিনিসপত্র নিয়ে আমি যাচ্ছি এখন উপরে। পেছনে জড়িও, ব্যাক ব্যাক, ওয়েট, স্টপ, যাক। না 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 রিও,